وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহু আকবার। সকলে বলুন আল্লাহু আকবার। তোমার রব তোমাকে আদেশ করছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তার ছাড়া আর কাউর ইবাদত বন্দেগী গোলামি দাসত্ব করবা না। আল্লাহর ইবাদত বন্দেগী গোলামি দাসত্বের পর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতা মাতার সাথে সদাচরণ করবে, ভালো আচরণ করবে, সুন্দর ব্যবহার দেখাবে। সুবহানাল্লাহ বলুন। এই বক্তব্য, এই আয়াতের বক্তব্য মালা দিয়ে এখানে কোনো দলীয় গোত্রভিত্তিক কোনো জাতিভিত্তিক আলোচনা খুঁজে পাওয়া যায় না, সার্বজনীন একখানা আলোচনা খুঁজে পাওয়া যায়। কথা কোন ঠিক না? আরো জোরে বলেন ভাই, ঠিক না? আল্লাহ বলছেন ওয়াকাদা রব্বুকা, তোমার রব তোমাকে আদেশ করছে, নির্দেশ দিচ্ছে, হুকুম করছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, কাউর ইবাদত করবে না, একমাত্র করতে হবে কার? কাউর গোলামি করবে না, করতে হবে কার? কাউর দাসত্ব চলবে না, চলবে কার? এক আল্লাহ। আপনারা বলেন হিন্দুদের স্রষ্টা আল্লাহ ছাড়া অন্য কেউ আছে? খ্রিস্টানদের স্রষ্টা আল্লাহ ছাড়া কেউ আছে? মুসলমানদের স্রষ্টা আল্লাহ ছাড়া কেউ আছে? তাহলে হিন্দুদের স্রষ্টার জন্যই বক্তব্য, মুসলমানদের স্রষ্টার জন্যই বক্তব্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের স্রষ্টার জন্য আজকের বক্তব্য, সার্বজনীন বক্তব্য। ঠিক না বে ঠিক বলেন? এরপর আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে। বাবা মা ছাড়া এই পৃথিবীতে হিন্দুরাও আসে নাই, খ্রিস্টানরাও আসে নাই, বৌদ্ধরাও আসে নাই, ইহুদিরাও আসে নাই, মুসলমানরাও যেরকম এসেছে। তাহলে এই সার্বজনীন বক্তব্য খানার থেকে এটাই প্রতিবিয়ন হয় যে আজকের আলোচিত বক্তব্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আদর্শিক জাতি মুসলমান সকলের জন্য। ঠিক না বেঠিক বলেন? আমার ভাইরা, এটা হচ্ছে আমার আলোচনার সূচনা মাত্র। এই পৃথিবীতে মানব অস্তিত্বের মূলে আছে দুটি সত্তা। জোরে বলুন, কয়টি সত্তা? এটা আমার দিকে দেখে বলুন। মানব অস্তিত্বের মূলে কয়টি সত্তা? একটি হচ্ছে হাকিকি সত্তা, তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সত্তার অস্তিত্ব ছাড়া মানুষের আগমন চিন্তা করা, জোরে বলেন, যায়। আরেকটা হচ্ছে জাহিরি সত্তা, তথা পিতা এবং মাতা। সুবহানাল্লাহ বলেন। একটা হচ্ছে হাকিকি সত্তা, যেই সত্তার স্বীকৃতি দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার শ্রেষ্ঠত্ব, তার বরত্ব, তার মহত্ব বর্ণনা করবে। আরেকটা হচ্ছে জাহিরি সত্তা, এই সত্তা মানুষকে অনুভূতি জাগাবে পিতা এবং মায়ের প্রতি ইহসান করতে, বাবা মায়ের প্রতি ইহসান করতে। সুপ্রিয় বন্ধুগণ, এই দুটি সত্তার মধ্যে সত্তায় হাকিকি যেটা, মানে আল্লাহর অস্তিত্বের স্বীকৃতি দেয় যে সত্তা, এই সত্তা সৃষ্টির কাছ থেকে যা পায়
এই যুবক, এই এগুলো কি আচরণ? বসো বসো। এটা কোন মাদ্রাসায় যে শিক্ষা গ্রহণ করছে, আদব শিখছে না বেয়াদবি শিখছে আল্লাহ জানে। এই জন্যই না বাবা, আজকের কোরআনের মাহফিল, এই মাহফিল আমরা যারা এসেছি, আমরা কোরআনের প্রেমিক, আমরা আদর্শিক একটি জাতি, ঠিক কিনা বলেন? অভদ্রচিত আচরণ আমাদের দ্বারা পরিলক্ষিত হবে এটা আশা করা যায় না। আমার ভাইরা, আমি যে জিনিসটা বোঝাতে চাই, মানুষের সৃষ্টির মূলে সত্তা কয়টি? এটা আমার দিকে মনোযোগ ভাই। মানুষের সৃষ্টির মূলে সত্তা কয়টি? একটা হচ্ছে হাকিকি, যেই সত্তা আল্লাহর পরিচয় জানিয়ে দেবে। আরেকটা হচ্ছে সত্তায় জাহিরি, এটা বাবা মায়ের অস্তিত্ব প্রমাণ করবে। সত্তায় হাকিকি আল্লাহর অস্তিত্বের বর্ণনা দেবে। তবে সত্তায় হাকিকি আল্লাহ তাআলাকে পরিচয় করে দেওয়ার মূলে যেই কাজ, যেই কর্ম, যে অনুভূতি মানুষকে জানায় দেয়, তা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, এটা হয় ইবাদত। যেমন কি হয়? এটা ইবাদত। আপনার যে চিন্তা, আপনার যে কথা, আপনার যে কাজ আল্লাহর পরিচয়কে স্পষ্ট করে দেয়, আল্লাহর সত্তাকে আপনার মধ্যে জাগ্রত করে দেয়, তাহলে আপনার এই কথা, কাজ, আপনার কর্ম, এগুলো হবে ইবাদত। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টিকুল থেকে এই ইবাদত পাওয়ার যোগ্যতা কোনো বাবা, কোনো মায়ের নেই। আছে একজনের, যিনি হবেন সত্তায় হাকিকি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ আল্লাহ নাজিল করলেন। গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টিকে, মাখলুককে এই বার্তা জানাই দিলেন, নবী বলে দাও, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহু আকবার বলেন। ও নবীজি, পৃথিবীর সকল মানুষগুলোকে বলে দাও, তোমার রব যিনি, তোমার প্রতিপালক যিনি, তোমার প্রতিপালক যিনি, তোমাকে যিনি লালন পালন করেছেন, তোমার সৃষ্টিকর্তা যিনি, তোমার স্রষ্টা যিনি, তোমার প্রতিপালক যিনি তোমাকে আদেশ করছেন, সেই আল্লাহ ছাড়া, সেই রব ছাড়া কাউরো ইবাদত করবা না, কাউরো দাসত্ব করবা না, কাউরো বন্দেগী করবা না, কাউরো গোলামি করবা না, এক আল্লাহ ছাড়া। জোরে কোনকে ছাড়া? আরো জোরে কোনকে ছাড়া? আল্লাহ রাব্বুল আলামিন এরপর বললেন, আল্লাহ ছাড়া কাউরো ইবাদত হবে না, গোলামি হবে না, বন্দেগী হবে না, দাসত্ব হবে না। এরপর আল্লাহর ইবাদত বন্দেগীর পরে আল্লাহ যে নির্দেশটা বান্দাদের জন্য আবশ্যক করে দিলেন, সেটা হলো সত্তায় জহিরি, মানে তোমার বাবা মা, যাদের মাধ্যমে তুমি দুনিয়ায় আগমন করেছো, তাদের সাথে ইহসান করবে, ভালো ব্যবহার করবে, তাদের সাথে খারাপ ব্যবহার করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি শিক্ষা আর বাবা মায়ের প্রতি ভালো আচরণ করার এই অনুভূতি শুধু ইসলাম দেয়, কোরআন দেয়, তাছাড়া কোন ধর্ম আর কোন ধর্মগ্রন্থ দেয় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলতে হয়, কোরআন কথা বলে মুসলমানের, কোরআন কথা বলে মানবতা, কোরআন কথা বলে সকল মানুষের সকল দিক এবং বিভাগে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
কোরআনকে নিয়ে তোমরা কটাক্ষ করো, কোরআনকে নিয়ে তোমরা বাজে মন্তব্য করো। আমরা বিশ্বাস করি আবু জেহেলের মনুষ্যত্ব যাদের মধ্যে বিরাজমান, শুধু তাদের দ্বারাই এই জঘন্য কাজগুলো হতে পারে। তাছাড়া আদর্শিক মানুষ দ্বারা কখনো কোরআন বিরোধী কোনো কথা কাজ হতে পারে? যেরকম পারে, আরো যেরকম পারে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইবাদতের কথা কেন বললেন? তার ইবাদত কেন করতে হবে? তার ইবাদত করার পিছনে যে যৌক্তিকতা, যে কারণ বিদ্যমান, কোরআন শরীফটা প্রমাণ করে দিচ্ছে, কোরআন শরীফটা বর্ণনা করে দিচ্ছে আপনার আমার সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন নূর নবীকে বললেন, নবীজি বলে দাও, মানুষ আমার দাসত্ব করবে কেন, আমার গোলামি করবে কেন, আমার ইবাদত বন্দেগী কেন করবে? এজন্য করতে হবে। আল্লাহ তাআলা বললেন, মানুষ, তোমার মনুষ্যত্বের কোনো পরিচয় ছিল না, তোমার নাম ছিল না, তোমার গন্ধ ছিল না, তোমাকে উল্লেখ করার মতো তুমি একটা বস্তুই ছিলে না। তোমার জন্মের আগে তোমাকে উল্লেখ করার মতো বিষয়বস্তুই তুমি ছিলে না। কোরআন বলছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার বলেন। এ মানুষ, তোমার কি মনে পড়ে না? তুমি কি এমন একটা সময় কাটাওনি? এমন একটা সময় তোমার পূর্বে কি অতিবাহিত হয়নি যে সময় তুমি আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল গফফার, আব্দুল সাত্তার, তোমার কোনো পরিচয় ছিল না। এই পরিচয়হীন অবস্থা থেকে আব্দুল সাত্তার, আব্দুল গফফার, আব্দুল মালেক, আব্দুল কাহ্হার, আব্দুল মান্নান, আব্দুল বাসেত, আব্দুল রহিম, তোমাকে পরিচয় কে দিল? জোরে বলেন, কে দিল? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, কে দিল? আল্লাহ বলছেন, এর জন্য আমার ইবাদত করতে হবে। তোমার পরিচয় ছিল না, আমি তোমার পরিচয় দিয়েছি, মানুষ হিসেবে তোমাকে সৃষ্টি করেছি। আমার ভাইরা, আমার বাবাজিরা, মানুষ সৃষ্টি এটা আল্লাহর দ্বারাই সম্ভব। কোন সৃষ্টিকর্তা পৃথিবীতে নেই যে মানুষ সৃষ্টি করার মতো দৃষ্টান্ত দিতে পেরেছে। ঠিক না বেঠিক বলেন? যদি কোন আছে, আরো জোরে বলেন, আছে। একমাত্র মানুষের স্রষ্টাকে, সকলে বলেন ভাই কে? মানুষ যদি আল্লাহকে চিনত সৃষ্টিকর্তা হিসাবে, পালনেওয়ালা হিসাবে, উপাস্য হিসাবে, মানুষের এই মস্তকটা আল্লাহ ছাড়া কাউরো পায়ে নত হতো না, কাউরের সামনে অবনমিত হতো না, শুধুমাত্র আল্লাহর সামনে অবনমিত হতো। কথা কোন ঠিক না বেটি? এই আল্লাহ ছাড়া অন্য কাউরের সামনে মানুষের মস্তক অবনমিত হওয়ার পিছনে কারণ দুটো, একটা হলো অজ্ঞতা আর একটা বর্বরতা। মানুষ জানে না, মানুষ বুঝে না, মানুষ পরিচয় পায় না, এই জন্য আল্লাহর অস্তিত্ব মানতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ শোনো, তোমাকে যেভাবে ধাপে ধাপে আমি সৃষ্টি করেছি, এই ধাপে ধাপে সৃষ্টি করার ক্ষমতা এই পৃথিবীর রাজা বাদশার কাউরো নাই। এই পৃথিবীর দার্শনিক যারা আছে, ফিলোসফি যারা আছে, তাদেরও নাই। কোনো ইঞ্জিনিয়ারের নাই, কোনো ডাক্তারের নাই। জোরে বলেন, আছে? অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা দেখবেন, যিনি যে ধর্মের অনুসারী, ওই ধর্মের প্রথা নিয়ম অনুযায়ী তারা তাদের ধর্মীয় উপাসনা করতে গিয়া বিভিন্ন বস্তুকে, বিভিন্ন মূর্তিকে সামনে দাঁড় করায় দেয়। দেয় না? দেয় না? হিন্দু ভাইদের 36 কোটি দেবতা আছে, আছে না নাই? হিন্দু ভাইরা এই 36 কোটি দেবতাকে সামনে দাঁড় করায় দেয়, কিন্তু তার মধ্যে যে মূল সত্তাটা দরকার, এই সত্তা দেওয়ার ক্ষমতা তাদের নাই। যেরকম আছে, আমার আল্লাহ ইচ্ছে করলে মাটির তৈরি একটা মূর্তির মধ্যে প্রাণ দিয়া জীবিত করতে পারেন। আমার আল্লাহ ইচ্ছে করলে মৃত বস্তু থেকেও জীবিত বস্তু বের করতে পারেন। পারেন না? পারেন না?
আরো জোরে কোন পারেন না? পারেন না? আল্লাহ রাব্বুল আমিন ওই মালিক, ওই সত্তা, ওই ইলাহ দুনিয়ার সমস্ত মানুষগুলোকে ডাক দিয়ে বললেন, রে মানুষ শোন, তোমাকে কিভাবে তৈরি করেছি। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। আল্লাহু আকবার বলেন। আমি মানুষকে মাটির নির্যাস দিয়ে বানিয়েছি। কি দিয়া? নির্যাস, মাটির নির্যাস দিয়া মানুষকে বানাইছি। তার মানে কি? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছেন যে এক জায়গা থেকে মাটি তুলো আর চাপ দাও, দিয়ে ওই মাটির যে রসটা বের হবে এই রসটা দিয়ে এবার তোমরা মানুষ বানাও। ব্যাপারটা কি এরকম? যেরকম ব্যাপারটা এরকম না। আল্লাহ ইচ্ছে করলে পারতেন, কিন্তু সিস্টেম আল্লাহ মেনটেন করেছেন। আল্লাহ নিয়ম পদ্ধতি মেনটেন করেছেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, তুমি আস্তিক হও নাস্তিক হও, ইমানদার হও বেঈমানদার হও, মুসলমান হও হিন্দু হও খ্রিস্টান হও বৌদ্ধ হও, যে ধর্ম বা শ্রেণী তুমি অনুসরণ করো না কেন, আমি আল্লাহ তোমাকে মাটির অস্তিত্ব থেকে, মাটির নির্যাস থেকে বানিয়েছি। এই মাটির নির্যাস থেকে বানার মানেটা কি? আল্লাহ তাআলা বললেন, এই মাটির নির্যাস থেকে বানাবার কারণটাই হলো আমি আল্লাহ রাব্বুল আমিন মাটির থেকে বিভিন্ন রকম ফল ফসল ফলাই। এই ফল ফসলগুলো মাটির নির্যাস থেকে তারা বেড়ে উঠে উপযোগী হয়, খাবারের উপযোগী হয়। যেমন মাটির রস শোষণ করে ধান খেতে ধান হয়, গম খেতে গম হয়, ফল গাছে ফল হয়, হরেক রকমের ফল হয় না? হয় না? আল্লাহ তাআলা বললেন, এই ফল খাইলো তোমার বাবা মা, এই ফল খাইলা তুমি, হরেক রকমের ফসল খাইলা তুমি। এইভাবে মাটির রসটা যখন মনুষ্যত্বের ভিতরে যখন প্রবেশ করে ফেলে, আল্লাহ তাআলা বললেন মানুষের ভিতরে শুক্র নামে একটা পদার্থ আল্লাহ সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ বলেন। শুক্র নামে একটা পদার্থ সৃষ্টি করেন, করার পর ওই শুক্রটাকে আদান প্রদান করেন পুরুষের থেকে মহিলাদের মধ্যে। আদান প্রদান করার পর ওই শুক্রকে বিভিন্ন নিয়ম পদ্ধতি আর বিভিন্ন সেক্টরের মধ্যে আল্লাহ ফেলাইয়া ধাপে ধাপে একজন মানুষকে অস্তিত্ব দান করেন। তারপর বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, তোমার মায়ের পেটে তোমাকে আমি মাটির নির্যাস থেকে শুক্রবিন্দুতে রূপান্তরিত করে তা থেকে তোমার অস্তিত্ব তোমার মায়ের পেটে দান করে তারপরে শিশুর আকৃতি কইরা এরপর আমার ইবাদতের জন্য তোমাকে দুনিয়ায় পাঠায় দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আমি আল্লাহ তাআলা মাটির নির্যাস থেকে উৎপাদিত খাদ্য ফলজ উদ্ভিদগুলো প্রাণীগুলো তোমার খাবারের জন্য যা আমি উপযোগী করেছি, এগুলোর থেকে মানুষ তোমার অস্তিত্ব শুক্রবিন্দু আমি মানুষ শরীরের মধ্যে উৎপাদন করি এবং সুম্মা জাআলনাহু নুতফা, এরপর শুক্রবিন্দুতে রূপান্তরিত করার পর ফি করারিম মাকিন, সংরক্ষিত সুরক্ষিত একটা ফলকের মধ্যে আমি রাইখা দেই। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান বলছে, চিকিৎসা বিজ্ঞান বলছে, নারী পুরুষ মিলনের ফলে পুরুষের নিম্নাংশ হতে সিমেন্স নামক এক প্রকার রস সহ শুক্রবিন্দু নির্গত হয়। বিজ্ঞান বলছে নারী পুরুষ যখন মেলামেশা করে, এই মেলামেশার সময়ে পুরুষেরাও বীর্যপাত করে, নারীরাও করে। কথা কোন ঠিক না বেঠিক? এই বীর্যপাতের সিস্টেম হলো দুটা। প্রথমে হালকা একটি শুক্রবিন্দুর আগে একটি হালকা বীর্য নির্গত হয়, যেটাকে চিকিৎসা বিজ্ঞান সিমেন্স নামে আখ্যায়িত করেছে। এটাকে বলা হয় সিমেন্স। এই সিমেন্সের পরে শুক্রবিন্দু আল্লাহ নির্গত করেন। আগে সিমেন্স বের হয়, তারপরে শুক্রবিন্দু বের হয়। আল্লাহ রাব্বুল আমিন
বলেন এই সিমেন্স নামক রস সহ যখন শুক্রবিন্দু নির্গত হয়, যে স্থানে জমা হয় তাকে চিকিৎসা বিজ্ঞান বলেছেন নারীর যে স্থানের মধ্যে এই শুক্রবিন্দু জমা হয় বা এইখানে গিয়া পতিত হয়, এটাকে বলা হয় এপিডিডাইমিস। এটাকে এপিডিডাইমিস বলা হয়। এপিডিডাইমিস এই জায়গার মধ্যে যখন শুক্রবিন্দু পতিত হয়, আল্লাহ তাআলা উগ্র শুক্রবিন্দুকে স্পারমেটিক কর্ডের মাধ্যমে ইউরেথ্রা, ভেসিক্যাল, প্রোস্টেট ও কুপার্স গ্রন্থির রস স্পার্মের সাথে যোগ দিয়ে যে স্পার্ম হতে সন্তান জন্ম নেয়, সেগুলোকে আল্লাহ তাআলা পুরুষের থেকে নির্গত সিমেন্স নামক রস দিয়া এগুলোকে সুস্থ রাখেন এবং সেগুলোকে সুস্থ থাকবার ব্যবস্থা করে দেন। চিকিৎসা বিজ্ঞান বলছে আল্লাহ রাব্বুল আলামিন যদি পুরুষের শুক্রের আগে যদি সিমেন্স নামক যদি শুক্র বিন্দুর আগে যদি রসটা বের করে না দিতেন, তাহলে নারী পুরুষ হাজার বার কোটি কোটি বার মিলিত হতো। পুরুষের মধ্যে সিমেন্স নামক এই শুক্রবিন্দুর আগে যে রসটা বের হয়, এই রসটা না থাকলে কোটিবার মিলনের ফলেও একটা সন্তান বের হতো না, জন্ম নিত না। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পুরুষের মধ্যে এই সিমেন্স নামক রসটাকে আমি পরিশুদ্ধ করি, মানবতার আত্মাকে এই পৃথিবীর মধ্যে বিকশিত করবার জন্য। জোরে কন সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞান এটা স্বীকার করতে বাধ্য হয়েছে, যেই শুক্রপাত নির্গত হয় পুরুষ থেকে, এর আগে যে সিমেন্স নামক রসটি নির্গত হয়, এটার স্রষ্টা, এটাকে সৃষ্টি করবার ক্ষমতা একমাত্র ওই সৃষ্টিকর্তা ছাড়া কারোর পক্ষে সম্ভব। জোরে কোন সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী শোনো, তুমি আমাকে ভুলে যাও, আমার ইবাদত করা তুমি ভুলে যাও, আমার হুকুম বিরোধী কাজ করো, আমার সাথে বিদ্রোহ করো, আমার অস্তিত্ব অস্বীকার করো, অথচ তুমি চিন্তা করলা না এই শুক্রবিন্দু সিমেন্স রস সহ শুক্রবিন্দু যখন তোমার মায়ের গর্ভে নিপতিত হয়, আল্লাহ তাআলা বললেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। এই সিমেন্স সহ শুক্রবিন্দু যখন মায়ের গর্ভে পতিত হয়, আল্লাহ তাআলা বললেন তোমার মানবতার আত্মা বিকশিত করব বলেই ওই শুক্রবিন্দুকে সিমেন্স রস সহকারে আমি জমাট রক্তপিণ্ডে পরিণত করি। সুবহানাল্লাহ বলেন। শুক্রবিন্দু মায়ের পেটে রক্তপিণ্ডতে পরিণত করেন। কোন বিজ্ঞান, কোন দর্শন, কোন দার্শনিক, কোন ইঞ্জিনিয়ার, কোন ডাক্তারের ক্ষমতা কি হবে? যদি কোনো হবে? এক ফোঁটা শুক্র নির্গত হলো, সাথে আল্লাহ দিলেন সিমেন্স নামক রস, আর এটাকে মায়ের পেটের মধ্যে রক্তপিণ্ডে পরিণত করার দায়িত্ব পালন করলেন কে? আরো জোরে কন্যা কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু তাই নয়, ফাখালাকনাল আলাকাতা মুদগা, যখন রক্তপিণ্ডে পরিপূর্ণতা লাভ করে আমি আল্লাহ ওটাকে আর রক্ত রাখি না, রক্ত থেকে ওটার পরিবর্তন করে ওটাকে গোস্তপিণ্ডে রূপান্তরিত করি। সুবহানাল্লাহ বলেন। এক ফোঁটা বীর্য বের হলো, সেটার থেকে রক্তপিণ্ড পরিণত হলো, এটার থেকে আল্লাহ তাআলা ওটাকে গোস্তপিণ্ডে রূপান্তরিত করলেন। করার পর আল্লাহ তাআলা বললেন শুধু তাই নয়, ফাখালাকনাল মুদগাতা ইযামা, আমি আল্লাহ তাআলা ওই তোমার মায়ের পেটে নিক্ষিপ্ত বীর্য ফোঁটাকে, শুক্রবিন্দুকে রূপান্তরিত করতে করতে এক পর্যায়ে ফাখালাকনাল মুদগাতা ইযামা, ওই মাংস পিণ্ডের মধ্যে আমি আল্লাহ তাআলা অস্থি মজ্জা দান করি, হাড় হাড্ডি তৈরি করি। সুবহানাল্লাহ বলেন। কে আছে এমন? কে আছে? কোন স্রষ্টা আছে? কোন সৃষ্টিকর্তা আছে এইভাবে একটা মানুষ তৈরি করতে পারে? আছে কেউ? আছে? যেরকম আছে। নাস্তিকরা কি করে বলে দেয়ার ইজ নো গড? কি করে বলে আল্লাহ বলতে কিছু নাই? আমি তো মনে করি এত সুনিপুণ সৃষ্টির অবদান আল্লাহ রাখলেন,
আর এই অবদানে যারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সম্মানিত সৃষ্টি হিসেবে আবির্ভূত হলো, তাদের উচিত তো অবনত মস্তকে আমার আল্লাহর পায়ে সিজদামনত হয়ে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? অথচ তা না কইরা কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ নাই। একমাত্র ছাগল পাগল চতুষ্পাদ জানোয়ারের মতো, হিংস্র হায়নার মতো এই নর পিশাচ যারা, তারাই শুধু এইরকম চিন্তা ভাবনা করতে পারে, এরকম কথা বলতে পারে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে মুসলমান, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু তাই নয়, তোমার ওই মাংস পিণ্ডে যখন হাড় হাড্ডি আমি বানাইলাম, এরপর আল্লাহ তাআলা বললেন ফাকাসাউনাল ইযামা লাহমা, ওই হাড় হাড্ডি গুলোর মধ্যে তোমার শরীর শক্ত এবং পুষ্ট করবার জন্য আমি আল্লাহ তাআলা গোশতকে লাগাই দিলাম। হাড় হাড্ডির মধ্যে গোশত কে লাগাই দিয়েছেন? আপনার আমার বাবা না আল্লাহ? জোরে কোন কে? আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তুমি ওই আল্লাহকে ভুলে যাও? আমি আল্লাহকে কি করে ভুলে যাও যে আমি আল্লাহ তোমার প্রতিটি পদে পদে স্রষ্টা হিসেবে, রব হিসেবে অবদান রেখেছি। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু কি তাই রে গোলাম, এরপরে আমি আল্লাহ তাআলা তোমাকে যে লক্ষ্য এবং উদ্দেশ্যে দুনিয়ায় পাঠাবো, সেই লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য তোমার দৃষ্টি শক্তি প্রয়োজন, তোমার শ্রবণ শক্তি দরকার। আপনারা বলেন তো, একটা মানব শিশুর শরীরের মধ্যে চোখ লাগাই দিলেন কে? কে কান লাগাই দিলেন? দেখার জন্য চোখ কে দিলেন? আরো যখন কে দিলেন? একটা শরীর, একটা মানব শিশুর মধ্যে শ্রবণ করার ক্ষমতা কেউ দিতে পারে না, দিলেন কে? কোরআন বলছে আল্লাহ তাআলা বললেন ফাজআলনাহু সামিআম বাসীরা। এই মানুষ কি করে আমাকে বলো, কি করে বলো? তোমাকে শুধু রক্তপিণ্ড, মাংসে পিণ্ডে, অস্থিমজ্জায় পরিণত করে দুনিয়ায় পাঠাইতে পারতাম। তুমি তোর হতে, তুমি বধির হতে, তুমি চোখ দিয়ে দেখতে না, অন্ধ হতে, কিন্তু আমার আল্লাহর দৃষ্টিতে সেটা কষ্টকর মনে হতো। এই জন্য কি করলাম? ফাজআলনাহু সামিআম বাসীরা, তোমার মধ্যে চোখ দিলাম যাতে করে তুমি আমি আল্লাহর অনন্য সৃষ্টি দেখে আমার প্রশংসায় নিবেদিত হয়ে মস্তক অবনত করে আমাকে সিজদা দিতে পারো। জোরে কোন ঠিক কিনা? আমি কি বলেছি? সত্যনিষ্ঠ কথা, বস্তু মাখা কথা, বস্তুময় কথাগুলো কি কি আল্লাহ তাআলা বললেন সামিআম বাসীরা, তোমাকে আমি আল্লাহ শ্রবণ যন্ত্র দিলাম, শুনবা, সেই সত্য কথাগুলো শুনে সে আলোকে জীবন যাপন করে প্রভুর দিকে ধাবিত হবা। সুবহানাল্লাহ বলেন। আমার বাবাজি, আমার ভাইয়েরা, একটা মানব শিশুর মধ্যে আল্লাহ তাআলা ওই শুক্রবিন্দু থেকে রূপান্তরিত করে রক্তপিণ্ড, রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ড, মাংসপিণ্ড থেকে এরপর অস্থি মজ্জায় রূপান্তরিত করার পর চক্ষু দিলেন, কর্ণ দিলেন। তারপর আল্লাহ তাআলা বললেন যখন একটা মানুষের মানুষের রূপান্তরিত হলো, মানুষের আকৃতি এসে গেল, আল্লাহ তাআলা বললেন সুম্মা নুখরা, তখন তোমাকে একটা শিশুর আকৃতি দিয়া আমি দুনিয়ায় পাঠিয়েছি, শিশুর মতো করে দুনিয়ায় পাঠিয়েছি। দুনিয়ায় পাঠানোর পর তোমার ওই শিশুকালের খাবারের চাহিদা পূরণের জন্য, তোমার মানবিক গুণাবলীকে ধরে রাখার জন্য, তোমার জন্য কি কি দরকার এগুলো দুনিয়ার মানুষ কেউ চিন্তা করার আগেই আমি আল্লাহ সে ব্যবস্থা করে রেখেছি। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন নবী বলে দাও, ওই আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওই আল্লাহ তোমাকে আদেশ করছেন বান্দা,
আমার সৃষ্টি তুমি, আমার দিকে তোমাকে ধাবিত হতে হবে, আমাকে ভুলে গেলেই হবে না, কারণ আমার কাছে তোমাকে আসতে হবে। আপনারা বলেন সলিমউদ্দিন বসিরউদ্দিন যে যাই বলুক না কেন, সকলকে আল্লাহর দিকে যেতে হবে না? হবে না? জোরে কন্যা, যেতে হবে না? হবে না? আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তুমি ভুলে যাও আমাকে? অকুনতুম আমওয়াত, তুমি ছিলে মরা, তুমি ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম, আবার মৃত্যু দেব, আবার আমার কাছে উপস্থিত করব। যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দুনিয়ায় পাঠাইছিলাম পূরণ করছো কিনা? আজকে মানুষ উদাসীন হয়ে যাওয়ার পিছনে, গাফেল হয়ে যাওয়ার পিছনে যে সত্তা দায়ী, সেই সত্তাটার একটা অংশ হচ্ছে বাবা মা। কথা কোন ঠিক কিনা? নবীজি আলাইহিমুস সালাম বলেছেন, দুনিয়ায় যত সন্তানের আগমন হয়, যত সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহ প্রতিটার মধ্যে হাকিকি সত্তা দিয়ে দুনিয়ায় পাঠায় দেন। স্রষ্টার মধ্যে সৃষ্টির যে সম্পর্কটা, এটা তার মধ্যে আল্লাহ দিয়েই দুনিয়ায় পাঠায় দেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই সন্তান জন্ম নিবে ইসলামী ফিতরতে আর খোদার পরিচয় নিয়ে, কিন্তু ফাবাহু ইয়াহুদিয়ান আও নাসারানিয়ান। আমার নবীজি বললেন তার বাবা মা তাহাকে খ্রিস্টান বানায় দেবে, ইহুদি বানায় দেবে, তাহাকে বিপদগামী করবে। কথা কোন ঠিক কিনা? আজকে অসংখ্য সন্তান নাস্তিক হওয়ার পিছনে দায়ী কিন্তু তাদের বাবা মা। কথা বলেন আরো জোরে কোন ঠিক কিনা? বাবা মৌলবী সাহেব, মৌলানা সাহেব, হাজি সাহেব, নামাজি সাহেব, সন্তান যে নাস্তিক হয়ে যাচ্ছে, নাস্তিকতার আদর্শকে প্রতিষ্ঠার আন্দোলন করছে, বাবা হাজি সাহেব ওইদিকে তার কোনো ভ্রুক্ষেপ নাই। যেরকম আছে কিনা? বাবা তুমি মনে করেছো তোমার সন্তান দেউলিয়াপনা হয়ে গেল, আর তুমি হাজি হইয়া, নামাজি হইয়া আল্লাহর কাছে গিয়া জান্নাত চাইলেই জান্নাত পাবা? বাবা তুমি এটা মনে করেছো? না।